টি-20 বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়, একটা সংকটকাল ইয়ে করছে। আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে, প্রক্রিয়াধীন আছে, দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি। আর বোর্ডের পরিবর্তনের বিষয়ে আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফরমেশন করব সিস্টেমে, ব্যক্তির না। তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে, এটাও সুনিশ্চিত। তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি বোর্ডের যেই কনস্টিটিউশন আছে, যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে, এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু ক্রিকেট বোর্ড না, বাফুফে সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা। এখানে কি সাবেক এবং বর্তমান যে সাবেক যারা আছেন তারা কি ইনক্লুড করবেন না? ফুটবল ফেডারেশন এবং জানি যে প্রিমিয়ার লিগের দল বদলের সময় প্রায় শেষের দিকে কয়েকদিন সময় আছে। এই মুহূর্তে কয়েকটা ক্লাব তারা বলছে যে প্রিমিয়ার লিগ অংশ নেবে না। তো এই ক্ষেত্রে প্রায় 130 থেকে 150 জন প্লেয়ার তারা অস্থিরতার মধ্যে আছে, একটা প্রতিসম্পন্ন হতে যাচ্ছে তারা। ফেডারেশন থেকে আজকে আসার কথা, এসে আলাপ করার কথা সংকটটা নিয়ে তিনটা ক্লাব যাবে। হ্যাঁ, ফেডারেশন থেকে আজকেই মন্ত্রণালয়ে আসার কথা, এবং এই বিষয়ে আলোচনা আমরা করব, আলোচনা করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। উপদেষ্টা মহোদয়, খেলার বাইরে কি একটা প্রশ্ন করা যাবে কিনা? না, আমরা একটা ছোট্ট প্রশ্ন, আমি মিজান এসিপিতে কাজ করি, একটু এখান থেকে প্রশ্ন করছিল তো ভাইয়া, একটু শেষ করি। খেলার বাইরে যদি প্রশ্ন করা যায়, আপনি অনুমতি দিলে একটা প্রশ্ন করতে চাই। মিনিস্ট্রিতে ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি সংক্রান্ত কোশ্চেন করলেই ভালো হয়। আপনি আমাকে শিফট করতে পারেন কোনো বিষয়ে যদি না চান। বাজেট, আপনি একটা বাজেটের প্রশ্ন করেছেন, এটি আমরা একটা কনসেপ্ট নোট, একটা ধারণা প্রথমে আমরা এটা করতে চাচ্ছি, এবং আন্তর্জাতিক যে অন্য দেশ যেটি করছে সেই আদলে আমরা করতে চাচ্ছি। সুতরাং এটি একটি ফিজিবিলিটি স্টাডি হবে, ডিপিপি হবে, যদি প্রকল্পের হয় তখন এটার মূল্য নির্ধারণ হবে। আমরা যদি একদম নতুন জায়গায় যদি এটা করতে যাই, সেই জায়গার দাম আসবে, বিল্ডিং যেটা করব সেইটা আসবে, অন্য বিষয় আসবে। এইটা এই মুহূর্তে বাজেটের কথা বলা যাবে না আপনাদের কত টাকা লাগবে। আমরা তো প্রাক্কলনই করিনি, তাহলে আপনি কিভাবে জানবেন যে কত টাকা লাগবে বা আমরা জানবো? জি, আমি মহিউদ্দিন পলাশ, খবরের কাগজের স্পোর্টস ইনচার্জ। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি তো 10 দিনের মতো দায়িত্ব পালন করে ফেললেন, তো স্পোর্টসটা হয়তো কিছুটা আপনার নগদের উপর এসে যাবে। তো এই 10 দিনের আলোকে আপনাকে জানতে চাচ্ছি যে আমাদের ফুটবল, ক্রিকেট এবং অলিম্পিক ছাড়া বাকি সবগুলো ফেডারেশনের প্রেসিডেন্ট কিন্তু গভর্নমেন্ট কিছু থেকে নিয়োগপ্রাপ্ত, দে আর নট ইলেক্টেড। এখন ম্যাক্সিমাম ফেডারেশন দেখা যাচ্ছে কোন ফেডারেশনের প্রেসিডেন্ট, সেক্রেটারিও আপনার দায়িত্ব পালন হয়। যদি আমি স্পেসিফিক্যালি বলি কাবাডি ফেডারেশন, সেখানে প্রেসিডেন্ট ছিলেন আইজি, সেক্রেটারি ছিলেন আপনার ডিএমপির কমিশনার। এরকম কিছু